আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ভেস্টিজ বাংলাদেশ। ভেস্টিজ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা প্রতি মাসে ভেস্টিজ থেকে কত টাকা পারফরমেন্স বোনাস পেলেন সেটা কিভাবে চেক করবেন, এটা অনেকেই জানেন না। তো কীভাবে পারফরমেন্স বোনাস চেক করতে হয় এটা আপনাদেরকে দেখাবো, এবং আপনাদেরকে দেখাবো কত টাকা কমিশন বা পারফরমেন্স বোনাস হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং কত টাকা কমিশন হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে বোনাস ভাউচার হয়ে আসবে। আরও দেখাবো কোন মাসে আপনার কমিশন বা পারফরমেন্স বোনাস ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকবে না, আবার বোনাস ভাউচারও হবে না, সেটা হোল্ড হয়ে থাকবে। সো আমরা দেখি পর্যায়ক্রমে। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের মাধ্যমে ভেস্টিজ অ্যাপসে ঢুকবেন। ভেস্টিজ অ্যাপসে ঢোকার পর সকলেরই এরকম একটি সরি লেখা ইন্টারফেস আসবে, লোকেশন। এই লেখাটা আসলে আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন। এরপর আপনারা কন্টিনিউ চাপ দেবেন। চাপ দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভেস্টিজ এয়ার, মাই গ্রুপ টিভি, মাই নেটওয়ার্ক, এই জায়গায় আপনি আপনার আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে স্ক্রল করবেন, অর্থাৎ বাম দিকে টানবেন। টানলে পরে এখানে মাই ভাউচার এবং মাই বোনাস, মাই অর্ডার, এই যে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে এসে আপনি মাই বোনাসে ক্লিক করবেন। মাই বোনাসে ক্লিক করার পর যেই ইন্টারফেসটা দেখতে পাবেন সেটা হলো আপনার লাস্ট মান্থের পারফরমেন্স বোনাস, এবং এই যে হিস্টোরি, এই জায়গায় আপনি গিয়ে আপনার ইচ্ছামতো যে কোনো মাসের আপনার কমিশন দেখতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি যে আমি সর্বপ্রথম ভেস্টিজে জয়েন করি 2023 সালের ডিসেম্বর মাসে, এবং সেই মাসে আমার কমিশন আসছিল 766 টাকা, এবং 766 টাকা থেকে ইনকাম ট্যাক্স দিয়েছি 76.08 পয়সা, অর্থাৎ 76 টাকা 8 পয়সা। নিট পে ছিল আমার 689.93 টাকা, অর্থাৎ 690 টাকা। এখন আপনারা দেখতে পারলেন যে কিভাবে আপনার পারফরমেন্স বোনাস চেক করবেন। এখন আমি কথা বলবো হলো কত টাকা কমিশন বা পারফরমেন্স বোনাস হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই বিষয়টি নিয়ে। আপনার পারফরমেন্স বোনাস যাই হোক না কেন, সেখান থেকে ইনকাম ট্যাক্স দেওয়ার পর যদি আপনার নিট পেটা 660 টাকার উপরে হয়, 660 টাকার বেশি হয়, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আমার এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স দেওয়ার পরে 690 টাকা আমার কমিশন নিট পে থাকে, এবং এটা আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর যদি 660 টাকার কম হয় তাহলে আপনার সেই টাকাটা বোনাস ভাউচার হিসাবে আসবে। আপনাদেরকে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এটা 690 টাকা, এটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আমার দ্বিতীয় মাসের কমিশন ছিল 717 টাকা, এবং 717 টাকা থেকে ইনকাম ট্যাক্স দেওয়ার পর আমার নিট পে ছিল 645 টাকা 93 পয়সা। এই যে দেখতে পাচ্ছেন টোটাল পেয়েবল 717 টাকা, এখান থেকে ইনকাম ট্যাক্স দিয়েছি 71 টাকা 18 পয়সা, এবং বাকি নিট পে ছিল 645 টাকা 93 পয়সা, অর্থাৎ 646 টাকা। আমি একটু আগে বলেছিলাম 660 টাকার কম যদি হয় নিট পে, তাহলে আপনার অ্যাকাউন্টে না ঢুকে সেই টাকাটার বোনাস ভাউচার হয়ে আসবে। দেখি বোনাস ভাউচার হয়ে আসছে কিনা। তার আগে আপনাদেরকে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন 766 টাকা থেকে ইনকাম ট্যাক্স দেওয়ার পরেও 690 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এই যে দেখুন
ডিয়ার স্যার, ইয়োর অ্যাকাউন্ট 4972 ক্রেডিটেড EFT বাই হেলদি লিভিং প্রাইভেট লিমিটেড, বা আমাদের কোম্পানির নাম বাংলাদেশে নিবন্ধন করা হয়েছে হেলদি লিভিং নামে, যদিও এটা ভেস্টিজ প্রাইভেট লিমিটেড, এটা ইন্টারন্যাশনাল মাদার কোম্পানি। এখানে দেখুন 690 টাকা আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে ঢুকেছে। 16/2/16 এটা কিন্তু ডাচ বাংলার নাম্বার। এখন আপনাদেরকে দেখাবো যে বোনাস ভাউচার হয়ে আসছে। যেমন এই যে মাই ভাউচারে ঢুকবেন, মাই ভাউচারে ঢুকে প্রোডাক্ট ভাউচার এবং বোনাস ভাউচার দুটো অপশন আছে। আপনি বোনাস ভাউচারে যাবেন, হচ্ছে এই যে বোনাস ভাউচারে আপনি ক্লিক করবেন। দেখুন 646 টাকা এই যে ভাউচার, এবং এই ভাউচারটা আমি অলরেডি ইউজ করে ফেলছি। এই যে ইউজড ভাউচার স্ট্যাটাস, এবং ভাউচারটা লাল হয়ে আছে। লাল হয় যদি ভাউচার ভেঙে বা ভাউচারের মাধ্যমে কোনো প্রোডাক্ট নেওয়া হয়। আমি এটার মাধ্যমে প্রোডাক্ট নিয়েছি, আর যদি প্রোডাক্ট না নিতাম তাহলে এই ভাউচারটা এটা সবুজ থাকতো, ভাউচার নেম এবং এই যে পুরো নাম্বারটা এটা সবুজ থাকতো। আরও একটি ভাউচার আপনারা দেখতে পাচ্ছেন, ভাউচার নং লাল হয়ে আছে, এবং এটার অ্যামাউন্ট ছিল, ভাউচার অ্যামাউন্ট ছিল 6200 টাকা। এটা হলো, আমরা জানি যে CNC অফার নামে একটি অফার আছে। যদি কেউ লাগাতার 4 মাস 100 PB করে কেনাকাটা করে, তাহলে পঞ্চম মাসে তাকে 6200 টাকার ভাউচার দেওয়া হয়। সেই ভাউচারের মাধ্যমে সে তার ইচ্ছামতো প্রোডাক্ট নিতে পারে। আমি সেই ভাউচারটা পেয়েছিলাম। আমি জয়েন করেছিলাম ডিসেম্বর, এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস লাগাতার 100 PB করে কেনাকাটা করেছি। পঞ্চম মাসে গিয়ে আমি এই ভাউচার পেয়েছিলাম 6200 টাকা। এরপরে আমাদের আলোচনার বিষয় ছিল কত টাকা কমিশন হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে বোনাস ভাউচার হবে। এটা আমরা ক্লিয়ার হলাম। এরপর চতুর্থ অপশন ছিল, বা লাস্ট আমাদের পয়েন্ট ছিল, যে কোন মাসে আপনার কমিশন বা পারফরমেন্স বোনাস ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকবে না, আবার বোনাস ভাউচারও হবে না। যদি কোনো মাসে আপনার বোনাস আসে, কিন্তু সেই মাসে যদি আপনি কেনাকাটা না করে থাকেন, কোনো অ্যামাউন্টেরই কেনাকাটা করে না থাকেন, তাহলে আপনার ওই কমিশনটা আপনার ব্যাংকেও ঢুকবে না, আপনার ভাউচার হয়েও আসবে না, সেটা হোল্ড হয়ে থাকবে। এবং যদি আপনার কমিশনটা আমাদের ন্যূনতম একটি প্রোডাক্টের প্রাইসের চেয়ে কম হয়, তাহলেও আপনার কোনো ভাউচারও হয়েও আসবে না, এবং সেটা ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকবে না। যেমন আমাদের ন্যূনতম প্রোডাক্টের দাম হচ্ছে 138 টাকা একটা সাবানের দাম। সুতরাং যদি আপনি জয়েন করার পর 1 PB, 2 PB, 3 PB এভাবে কেনাকাটা করেন এক মাসে, তাহলে আপনার কমিশনটা আপনার ব্যাংকেও যাবে না, এবং আপনার বোনাস ভাউচার হয়েও আসবে না। কারণ একসাথে যদি 20 PBর কেনাকাটা করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা যাবে, অথবা আপনার বোনাস ভাউচার হয়ে কমিশন আসবে। দেখি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি একটু আগেই বলেছিলাম যে আমি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস একাধারে 100 PBর করে কেনাকাটা করেছি, কনসিস্টেন্সি করেছি। এরপরে আমি 2 মাস কোনো কেনাকাটা করিনি, এপ্রিল এবং মে মাস। এপ্রিল এবং মে মাসে কোনো কেনাকাটা করি নাই, যার কারণে ওই মাসের যে বোনাসটি ছিল বা কমিশনটি ছিল, সেই কমিশনটি কিন্তু আমার হোল্ড হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। এপ্রিল মাসের আমার কমিশন ছিল 300 টাকা, এবং 300 টাকা থেকে ইনকাম ট্যাক্স 30 টাকা 26 পয়সা বাদ দিলে 269 টাকা 74 পয়সা আমার নিট পেয়েছিল। যেহেতু এটা 660 টাকার কম, এবং এই মাসে কোনো কেনাকাটা করিনি, যার কারণে আমার এই কমিশনটা হোল্ড হয়েছিল। অনুরূপভাবে মে মাসেও সেম, আমি কোনো কেনাকাটা করিনি, যার কারণে মে মাসের কমিশনটাও আমার হোল্ড হয়েছিল। এখানে একটি বিষয় খেয়াল করবেন যে
যদি আপনি কেনাকাটা নাও করেন তবু আপনার অ্যাকাউন্ট বাতিল বলে গণ্য হবে না, বা আপনার ওই রকম প্রতি মাসে যে কেনাকাটা করতেই হবে এরকম কোনো শর্ত এখানে যুক্ত নাই। অতএব যে কেউ আপনারা চাইলে বেস্টিজের বিজনেসটি করতে পারেন। এই যে মে মাসে 684 টাকা আমার কমিশন ছিল, সেখান থেকে ইনকাম ট্যাক্স বাদ দিয়ে 615 টাকা নিট পে। কিন্তু আমি কোনো করিনি, আমি কোনো কেনাকাটা করিনি, যার কারণে এটা আমার ভাউচার হয়েও আসে নাই এবং আমার অ্যাকাউন্টেও ঢুকে নাই। যদি আমি দেখাই যে এটি হোল্ড হয়েছিল, এই যে ট্রান্সফার ডিটেলসে আপনি ক্লিক করবেন। ট্রান্সফার ডিটেলসে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার এই টাকাটি হোল্ড হয়েছিল। আরও একটি মজার বিষয় হলো যে এই যে দেখতে পাচ্ছেন হোল্ড, চেক ভাউচার নাম্বার হোল্ড। এরপর আরও একটি বিষয় আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যে জুন মাসে আমি ব্রোঞ্জ ডিরেক্টর কোয়ালিফাই করি। আমার কোয়ালিফাই করার পর আমার বোনাস আসছে, কমিশন আসছিল 7,078 টাকা 35 পয়সা। এখান থেকে আমি ইনকাম ট্যাক্স দিয়েছি 760 টাকা 55 পয়সা। নিট পে দেখুন 7,279 টাকা। এখানে একটি বিষয় খেয়াল করুন যে 7,078 টাকা থেকে ইনকাম ট্যাক্স দিয়েছি 760 টাকা। 760 টাকা বাদ দিলে পরে থাকে 6,370 টাকা, কিন্তু আমার নিট পেটা 7,200 টাকা। নিট পেটা টোটাল পেয়াবলের চেয়ে বেশি। কেন বেশি? এজন্যই যে একটু আগে আমি দেখিয়েছিলাম যে এপ্রিল এবং মে মাসে কোনো কেনাকাটা না করার কারণে ওই 2 মাসের আমার কমিশন ছিল যা সেটা হোল্ড হয়েছিল। সেই হোল্ড হওয়া কমিশনটা যখনই আমি কোয়ালিফাই করছি এবং আমার যে শর্ত ছিল 20 পিবি বা 40 পিবি কেনাকাটা করা, সেই 40 পিবির কেনাকাটা করা হয়েছে, সাথে সাথে আমার অ্যাকাউন্টে ওই টাকাটি অ্যাড হয়ে ঢুকে গেছে। আরেকটি কথা আপনাদেরকে একটু আগে বলি নাই, সেটা হচ্ছে যে ব্রোঞ্জ হওয়ার আগ পর্যন্ত ন্যূনতম 20 পিবি কেনাকাটা করতে হবে আপনার কমিশনটি আপনার অ্যাকাউন্টে যাওয়ার জন্য অথবা আপনার ভাউচার হয়ে আসার জন্য। যদি 20 পিবির কম কেনাকাটা করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টেও টাকা যাবে না এবং আপনার ভাউচার হয়েও কমিশনটা আসবে না। আর যদি ব্রোঞ্জ হন, ব্রোঞ্জ কোয়ালিফাই করার পর থেকে নিয়ে আপনার টার্গেট হবে 40 পিবি। আপনি যে মাসেই 40 পিবি কেনাকাটা করবেন না, ওই মাসে আপনার কমিশন যাই হোক না কেন সেটা আপনার অ্যাকাউন্টেও ঢুকবে না, সেটা ভাউচার হয়েও আসবে না, সেটা হোল্ড হয়ে থাকবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি বলবো যে যারা বেস্টিজ করতে এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, সবাই বেস্টিজ শুরু করে দিন। বেস্টিজ করলে পরে আপনার কোনো কিছু হারানোর সম্ভাবনা নাই, কোনো কিছু লস হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এখান থেকে অনেক কিছু পাওয়ার সম্ভাবনা আছে, এখান থেকে অনেক কিছু পেতে পারেন। সো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং কোনো কিছু জানার থাকলেও কমেন্টস করে জানাবেন, এবং পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমাদের এই চ্যানেলের মধ্যে যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।